অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে মেগাফোন কূটনীতি নামে একটি শব্দের উদ্ভব হয়েছে। মূলত ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতিবেশী ভারতের সাথে আলোচনা বা পদক্ষেপকে মেগাফোন কূটনীতি হিসাবে অভিহিত করা হচ্ছে। মেগাফোন কূটনীতি বা মাইক্রোফোন ডিপ্লোমেসি হলো এক প্রকার কূটনৈতিক কৌশল যেখানে রাষ্ট্র বা নেতা কোনো গোপন আলোচনার পরিবর্তে সরাসরি জনসম্মুখে তাদের দাবি, মতামত বা অভিযোগ প্রকাশ করেন। আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল যোগাযোগ মাধ্যম এবং সামাজিক যোগাযোগের প্রসার মেগাফোন কূটনীতিকে আরও জনপ্রিয় করেছে। এই কূটনীতিতে কথা বলার এই ধরনটি অনেক সময় অন্যান্য দেশের উপর চাপ প্রয়োগের একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। মেগাফোন কূটনীতির মাধ্যমে রাষ্ট্রগুলো তাদের কূটনৈতিক লক্ষ্য অর্জন করার চেষ্টা করে জনমতের মাধ্যমে। কখনো তা আন্তর্জাতিক সমর্থন পাওয়ার জন্য, কখনো বা প্রতিপক্ষকে জনসাধারণের চোখে ছোট করে দেখানোর উদ্দেশ্যে। এই কূটনীতিতে রাষ্ট্রনেতারা অনেক সময় নিজের দেশের নাগরিকদের সামনে শক্তিশালী দেখানোর জন্য কঠোর অবস্থান নেন। তারা একটি ইস্যুতে সমঝোতার কোনো সুযোগ রেখেও জনসম্মুখে তীক্ষ্ণ ভাষায় প্রতিপক্ষের বিরুদ্ধে বক্তব্য রাখেন। এর ফলে নেপথ্যে আলোচনা প্রক্রিয়া জটিল হতে পারে, কিন্তু জনসমর্থন বাড়ে। মেগাফোন কূটনীতির সবচেয়ে বড় মঞ্চ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রনেতারা টুইটার, ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্মে তাদের বক্তব্য প্রকাশ করেন। এই মাধ্যমগুলোতে প্রচুর মানুষের সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়, যা মেগাফোন কূটনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। মেগাফোন কূটনীতির অন্যতম সাম্প্রতিক উদাহরণ হল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনা। দুই দেশের বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে সরাসরি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে কঠোর বক্তব্য দিয়েছে। বাণিজ্য যুদ্ধ থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সবকিছুই এই মেগাফোন কূটনীতির আলোচনায় এসেছে। মেগাফোন কূটনীতির কারণে অনেক সময় সমস্যা আরও বেড়ে যায়, কারণ এটি আলোচনা বা সমঝোতার পথকে সংকুচিত করে তোলে। যখন রাষ্ট্রনেতারা প্রকাশ্যে কঠোর অবস্থান নেন, তখন সেই অবস্থান থেকে সরে আসা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এতে করে আলোচনার পরিবর্তে উত্তেজনা আরও বাড়ে। তবে মেগাফোন কূটনীতি সবসময় নেতিবাচক নয়। এটি কোনো ইস্যুকে দ্রুত জনগণের কাছে তুলে ধরতে সাহায্য করে। এছাড়া এটি জনমতের প্রভাব কাজে লাগিয়ে চাপ তৈরি করতে পারে, যা কখনো কখনো গোপন আলোচনা বা সমঝোতার পথ সুগম করতে সহায়তা হয়। উদাহরণস্বরূপ, অনেক সময় মানবাধিকার লঙ্ঘন বা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে মেগাফোন কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধেও মেগাফোন কূটনীতির ব্যাপক ব্যবহার দেখা গেছে। উভয় দেশই নিজেদের অবস্থান ও দাবি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে। এটি জনমত গঠনে বড় ভূমিকা রেখেছে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ইউক্রেনের প্রতি সমর্থন বাড়াতে। মেগাফোন কূটনীতি কেবল আন্তর্জাতিক রাজনীতিতে নয়, আঞ্চলিক এবং অভ্যন্তরীণ রাজনীতিতেও ব্যবহৃত হয়। বিশেষত যখন রাজনৈতিক দলগুলো নিজেদের শক্তি প্রদর্শন বা প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা করে, তখন তারা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এই কৌশল ব্যবহার করে। মেগাফোন কূটনীতি প্রায় জনসমর্থন বাড়ানোর একটি উপায় হিসেবে ব্যবহৃত হয়। জনগণের সামনে নিজেকে শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে নেতারা এই কৌশল ব্যবহার করেন। বিশেষত নির্বাচন সামনে থাকলে এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মেগাফোন কূটনীতির একটি প্রধান চ্যালেঞ্জ হলো এর প্রভাবশালী দিক। যদিও এটি জনমত গঠন করতে সাহায্য করে, তবে একই সাথে এর মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়াগুলো আরও জটিল হয়ে যেতে পারে। জনসম্মুখে কঠোর অবস্থানের কারণে অনেক সময় সমস্যা সমাধানের রাস্তা সংকুচিত হয়ে পড়ে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।